প্রিয় বন্ধুগণ, কামাল স্পোর্টস বিডির আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে আমার সাথে থাকার জন্য অনুরোধ তো রইলই। আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু লামিনে ইয়ামালকে নিয়ে আলোকপাত করার এটাই সময়। গত রাতে যারা স্পেন ভার্সেস জর্জিয়ার খেলা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ডান দিকের উইং দিয়ে একজন খেলোয়াড় ক্রমাগতই বল চিপ করছিলেন গোলের সামনে এবং একটি গোলেও তিনি অ্যাসিস্ট করেছিলেন। কে এই লামিনে ইয়ামাল? অনেকেই হয়তোবা এখনও জানেন না এই লামিনে ইয়ামাল মাত্র 16 বছর পেরিয়ে 17 বছরে পড়বেন আগামী 13ই জুলাই। এই তরুণ খেলোয়াড় বর্তমানে খেলছেন বার্সেলোনা ক্লাবে এবং তিনি স্পেন জাতীয় দলের পূর্ণ সময়ের খেলোয়াড় দলে বেস্ট 11-এ নামেন তিনি। এই লামিনে ইয়ামাল স্পেনেই জন্ম। তার খেলোয়াড়ি জীবনের শুরুটা হয়েছে বার্সেলোনার ফুটবল একাডেমি লা মার্সিয়া থেকে। সেখান থেকেই তাকে গত বছর দলে নিয়ে আসা হয়। এখন তিনি বার্সেলোনা দলের এবং স্পেন জাতীয় দলের এক অপরিহার্য খেলোয়াড়। বলতে গেলে বর্তমান সময়ের অন্যতম তরুণ প্রতিভাবান ফুটবলার বলে ধরা হচ্ছে এই লামিনে ইয়ামালকে। স্পেনের হয়ে ইউরো মাতাচ্ছেন তিনি। গত মৌসুমে বার্সার হয়ে অভিষেকের পর ফুটবল দুনিয়াও কাঁপিয়েছেন তিনি। তাই কিশোর এই ফুটবলারের বাজার দরে উঠেছে আকাশচুম্বী। এই ইয়ামালকে পেতে বিশ্বের বাঘা বাঘা ক্লাবগুলো প্রতিযোগিতায় নেমেছে, কিন্তু তাকে পাওয়া অতটা সহজ হবে না কারো জন্য, এমনটি মনে করা হচ্ছে। পিএসজির কথাই ধরুন না, প্যারিস সেন্ট জার্মেন প্রাণভোমরা কিলিয়ান এমবাপে যখন ক্লাব ছেড়ে চলে গেলেন রিয়াল মাদ্রিদে, তারপরে দলের শূন্যতা পূরণ করতে পিএসজির অন্যতম প্রধান পছন্দ ইয়ামালকে। ভবিষ্যতের জন্য এই তারকা ফুটবলারকে দলে নিয়ে রাখতে চায় পিএসজি। আবার পিএসজির চোখে জর্জিয়ার কাভিচাও রয়েছেন। তবে পিএসজির যে তালিকা হাতে রয়েছে তাতে 1 নম্বরে তারা রেখেছে এই লামিনে ইয়ামালকে। ইয়ামালের জন্য তাদের গুরুত্ব এতই বেশি যে পিএসজি ইয়ামালের জন্য 250 মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছে। এই 250 মিলিয়ন ইউরোতে বাংলাদেশি মুদ্রায় 3,150 কোটি টাকা হয়। আপনাদের চোখ নিশ্চয়ই কপালে উঠেছে। স্প্যানিশ গণমাধ্যম বলছে পিএসজি এর আগে নেইমার জুনিয়রকে 222 মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল। সেই রেকর্ড এবার সম্ভবত ভেঙে ফেলবেন লামিনে ইয়ামাল। তবে এই যে 250 মিলিয়নের প্রস্তাব, এটিও কিন্তু একটি রেকর্ড। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা ক্লাবের নিজস্ব ফুটবল একাডেমি লা মার্সিয়াতে গড়ে ওঠা এই ফুটবল প্লেয়ার, যার ইতিমধ্যেই সব রকমের প্রতিযোগিতায় 50টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে, সেখানে তিনি করেছেন 7টি গোল, পাশাপাশি 11টি অ্যাসিস্ট করেছেন। স্প্যানিশ এই তরুণ ফুটবল প্লেয়ার, তাকে কি ছাড়তে রাজি হবে বার্সেলোনা? অবস্থা দৃষ্টে যা মনে হচ্ছে, এবং সম্ভবত এরকম কোনো প্রস্তাবেই রাজি হবে না বার্সেলোনা। ক্লাব বার্সেলোনার সভাপতি জুয়ান লাপোর্তা কয়েক মাস আগেই বলেছিলেন, কোট আনকোট, কখনোই কোনো টাকা দিয়েই
লামিনে ইয়ামালকে কারো পক্ষেই কেনা সম্ভব হবে না, কোট আনকোট। দেখা যাক বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার এই কথা কত দূর টেকে, কেননা দিন শেষে আমরা সকলেই জানি ক্লাবগুলির একটি বড় ব্যবসা হলো এই খেলোয়াড় বিক্রি। তবে বলে নেই, স্পেন জাতীয় দলের 19 নম্বর খেলোয়াড় লামিনে ইয়ামালকে লক্ষ্য রাখুন। স্পেন সম্ভবত বেশ অনেক দূরই যাবে তার খেলা দেখে, তার সাথে পরিচিত হওয়ার এই তো সময়। বন্ধুগণ, আমি প্রতিদিন কোপা আমেরিকার সংবাদ দিচ্ছি, প্রতিদিন ইউরো জার্মানি 2024-এর সংবাদ দিচ্ছি। আপনারা আমার কাছ থেকে এ সমস্ত খবর প্রতিদিনই জানতে পারবেন। আর তাই তো কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা মনে করিয়ে দিচ্ছি এবং আমার সাথে থাকার কথা মনে করিয়ে দিচ্ছি। আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন।